এখন যিনি ওয়াজ করবেন আমার অত্যন্ত এক মহব্বতের ভাই, আমার ছোট ভাই। আসলে মানুষটা দেখতে যেরকম সুন্দর, ওয়াজ তার থেকে বেশি সুন্দর। যারা কয় কুকিল কণ্ঠ, আমরা কই আলহামদুলিল্লাহ। তো ওয়াজটা খুব লম্বা হবো না, খুব বেশি হলে হয়তো 4 ঘন্টা হবো আর কি। আপনার বাড়ি কাজে আসবে, আপনার বিল্ডিং কবরে কাজে আসবে, আপনার 4 হুইলার কার কাজে আসবে, আপনার ফরচুনার কার কাজে আসবে, 10 বিঘা জমিন কাজে আসবে? আসবে না। সন্তান কাজে আসবে। সন্তান যদি আপনার সম্পদ হিসাবে থাকে, কি সম্পদ? সন্তান যেন আপনার কবরে সম্পদ হিসাবে কিছু পাঠাইতে পারে, সন্তান যেন কিয়ামতের দিবসে আপনার জন্য যেন সে নমুনা হয়ে থাকে। এই হিসাবে কয়জন মা বাবা আমরা দুনিয়ার জমিনে চেষ্টা করতেছি? যা কিছু ধন দৌলত সকালে চলে যায়, খেতে কাজ করে, সন্ধ্যার টাইমে আমার সন্তান মাছ ছাড়া ভাত খাবে না, সারাদিন পরিশ্রম করে 500 টাকা কাজ করে নিয়ে আসে, 200 টাকার মাছ নিয়ে আসে সন্তানের জন্য। চিন্তার প্রয়োজন। আজ সময়, জামানা, পরিস্থিতি কোন দিকে চলে যাইতেছে। মা বাবা, বড় ভাইদেরকে আজ আমি কিছু কথা এখানে পেশ করব এই উদ্দেশ্য, যাতে আমি আপনি তাবদীলি হইতে পারি। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন যে যারা ফ্যামিলিতে দায়িত্ববান হয়ে আছে, যারা বাবা হিসাবে আছে, যারা বড় ভাই হিসাবে আছি, যারা বাজারে প্রেসিডেন্ট হিসাবে আছি, যারা মাদ্রাসায় মুহতামিম হিসাবে আছি, যারা কলেজের প্রিন্সিপাল হিসাবে আছি, সব দায়িত্ববানদেরকে নিজের নিজের কর্মের জন্য আল্লাহ পাক প্রশ্ন করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ প্রশ্ন করবে। আজ মা বাবা একদিকে, যুবক যারা বড় ভাই হিসাবে আছি তারা একদিকে না। কোরআনে কারীমের দিকে আমি আপনি লক্ষ্য করি ভাই, দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে। সন্তানকে আমি আপনি কিরকম করে মেসেজ দিব, সন্তানকে কিরকম করে আমি আপনি নসিহত করব, কিরকম করে বুঝাবো, একটা বাবা হিসাবে কেমন করে দায়িত্ববান হইতে হয় সেটা আমরা কোরআন থেকে জেনে নিই। আমরা নাম শুনেছি লোকমান হাকিম, নবী ছিলেন না, হিকমত ওয়ালা ছিলেন। আল্লাহ পাক অনেক প্রজ্ঞা হিকমত দিয়েছে, জিনার নামে আল্লাহ পাক কোরআনে কারীমে একটা সূরা অবতীর্ণ করেছে, যে সূরার নাম হইতেছে সূরা লোকমান। উনি রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় উনি কালো ছিলেন, হোঠ গুলো মোটা ছিলেন, দেখতে অত সুন্দর ছিলেন না। উনি গোলাম ছিলেন, উনি বকরি চড়াইতো, অন্যান্য কাজ করত, কিন্তু বকরি যখন চড়াইতে যাইতো, বকরি খাবার দিয়ে, খেতে দিয়ে, ঘাস খাইতে দিয়ে উনি কিছু বয়ান শুরু করত। 1জন 2জন করে এরকম ভাবে পাবলিক জমা হয়ে যাইতো, মানুষকে ভালো ভালো কথা পেশ করত। ওনার যিনি বাদশাহ, যিনি মালিক ছিলেন, অবাক হয়ে গেলেন যে আমার গোলামের নিকটে মানুষ এসে এসে বসে জমা হয়, আমার নিকটে আসে না। আমার গোলামের ভিতরে কি এমন পাওয়া যায় মানুষ ওনার কথা শুনে? বাদশাহ লোকমান হাকিমকে ডাকছে যে আমি তোমাকে আজ পরীক্ষা করব, তোমার ভিতরে কি এমন জিনিস আছে? বলে জি সালামত। বাদশাহ সালামত। বলেন। বলে তুমি একটা বকরা জবাই করো, আর ওখান থেকে 2টা ভালো মাংসের টুকরা নিয়ে আসো, 2 জায়গা থেকে মাংসের টুকরা নিয়ে আসো। লোকমান হাকিম জবাই করলেন, করার পর হাড়, দিল আরো জবান, জিহ্বার থেকে 2টা অংশ নিয়ে এসে সম্মুখে রেখে দিলেন। বলে ঠিক আছে, আর একটা বকরি জবাই করো, ওখান থেকে এই বকরির ভিতরে যে 2টা খারাপ অংশ, সে খারাপ অংশ 2টা নিয়ে আসো।
সেম ভাবে বকরি জবাই করে আবার জিব্বা এবং হাড় থেকে দিল থেকে এক টুকরা দিল থেকে এক টুকরা জবান থেকে নিয়ে এসে প্লেটে হাজির করে দিল। বাদশাহ বলে যে এতদিন ভেবেছিলাম তোমার ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু আজ দেখলাম কিছুই নাই। বলে কেন? আরে ভালো টুকরা চাইলাম, ভালো মাংস চাইলাম, সেম ওই এনে দিলেন, আবার খারাপ বললাম সেই আবার জবান আর দিল এনে দিলেন, কারণটা? তখন লোকমান হাকিম জবাব দিয়েছে, বাদশাহ সালামত, আমি মনে করি একটা দেহর ভিতরে, একটা মানুষের ভিতরে, একটা জানোয়ারের ভিতরে যখন তার জিবা আর দিল ঠিক হয়ে যায়, তার অল বডি ঠিক হয়ে যায়। আর যখন একটা মানুষের জিবা এবং হাড় দিল খারাপ হয়ে যায়, তার অল দেহ মাথার থেকে পা পর্যন্ত তার খারাপ হয়ে যায়।